ঠাকুরের কাছে ভক্তরা যারা যেতেন, ঠাকুর তাদের কাজ শেখাতেন হাতে কলমে। সাধারণ দৈনন্দিন ব্যাপারে যে অপটু, সর্বদা অমনোযোগী, তার ধর্মজীবনে উন্নতি কঠিন। এই মন দিয়েই তো তাকে পেতে হবে। সরল হতে হবে, সরল না হলে ভগবান লাভ হয় না, তাই বলে বোকা নয়। একবার ঠাকুর স্বামী যোগানন্দজিকে বাজারে পাঠালেন একটা কড়াই আনতে। স্বামী যোগানন্দজি বাজারে গিয়ে একটা কড়াই নিলেন এবং দোকানদারকে জিজ্ঞেস করলেন, কড়াইটি ভালো হবে তো? দোকানদার বললে, হ্যাঁ, খুব ভালো হবে। স্বামী যোগানন্দজি কড়াই নিয়ে বাড়ি ফিরে এলেন, কিন্তু বাড়ি ফিরে এসে যখন কড়াইটির মধ্যে জল রাখা হলো, তখন দেখা গেল কড়াইটি ফাটা, সব জল পড়ে যাচ্ছে। ঠাকুর এই ব্যাপারটা জানতে পেরে স্বামী যোগানন্দজিকে খুব তিরস্কার করলেন। ঠাকুর বললেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? ওই দোকানদার কি ওখানে ধর্ম করতে বসেছে? সে তো ব্যবসা করতে বসেছে। আর তুই কড়াইটি না দেখে তার একটি কথাতেই নিয়ে চলে আসলি। আর কখনো এরম করবি না। প্রথমে বাজারে গিয়ে আর 5টা দোকান ঘুরে ওই জিনিসের সঠিক মূল্যটি জানবি। তারপর ওই দ্রব্যটি ভালো করে পরীক্ষা করবি এবং দ্রব্যের সাথে যদি কিছু ফাও থাকে সেটিও নিয়ে আসবি। ফাও না নিয়ে আসবি না। এইভাবে ঠাকুর যোগানন্দ স্বামীজিকে শিক্ষা দিলেন কিভাবে চোখ কান খোলা রেখে বাজার করতে হয়। ঠাকুর বললেন, ভক্ত হতে গেলে কি বোকা হতে হবে? ভক্ত হতে গেলে সরল হতে হয়। যিনি বোকা তিনি মানুষের প্যাচ ঘুচ বুঝতে পারে না, জটিলতা বুঝতে পারে না। আর যে সরল সে জটিলতা বুঝতে পারবে, তারপর সব কিছু বুঝে জেনে সেটিকে প্রত্যাখ্যান করবে। জয় ঠাকুর।